নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে মার্কেট পার্টিসিপেন্টস। মার্কেটে আমরা কত ধরনের বা কত প্রকারের ট্রেডার বা ইনভেস্টর আছে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটা একদম সম্পূর্ণ একটা ছোট একটা বেসিক ভিডিও। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাবার চেষ্টা করছি যে মার্কেটে কত প্রকারের ইনভেস্টর আছে এবং তাদের রোলটা কি, আমাদের এই মার্কেটে যে প্রাইস ওঠানামা করে তাদের রোলটা কি, তারা ওপরে উঠছে প্রাইস নিচের দিকে নামছে, কোথায় অ্যাকোমোডেশন জোন করছে, কোথায় ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং এই অ্যাকোমোডেশন এবং ডিস্ট্রিবিউশন জোন কারা তৈরি করে এবং সেই সমস্ত কিছুই যে ইনভেস্টাররা আছে যারা ফান্ডামেন্টাল দেখে ট্রেড করে আর যারা রিটেল ট্রেডার যারা এই মানে টেকনিক্যাল অ্যানালাইসিসকে দেখে ট্রেড করে সমস্তটাই আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি যে কারা এরা কারা। ঠিক আছে, সেটাই আমরা জানতে চলেছি। দেখুন, যদি দেখা যায় বাজারে যারা যারা লেনদেন করছে, ধরুন বাজারে যারা যারা লেনদেন করছে তাদের প্রত্যেকেই মার্কেট পার্টিসিপেন্টস, রাইট? মানে আপনি, আমি বা যে কেউ যারা শেয়ার বাজারে কেনা বেচা করছে, বাই করছে আর সেল করছে, প্রত্যেকেই তাদেরকেই আমরা বলবো মার্কেট পার্টিসিপেন্টস। মানে মার্কেটে যারা পার্টিসিপেট করছে সে ইনভেস্টর হতে পারে, সে ট্রেডার হতে পারে, তাদের প্রত্যেককেই আমরা মার্কেট পার্টিসিপেন্টস বলবো। এবং এই মার্কেট যে পার্টিসিপেন্টসগুলো যারা পার্টিসিপেট করছে, বিভিন্ন প্রকারের মানুষ বা বিভিন্ন প্রকারের পার্টিসিপেশন এই শেয়ার মার্কেটে দেখা যায়। যেমন হচ্ছে এফআইআই, আপনি বারবার শুনেছেন, বহুবার শুনেছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে শুনেছেন। যারা ফাইন্যান্সিয়াল বা বিজনেস যে সমস্ত নিউজ চ্যানেলগুলো বলে যে এফআইআই সমস্ত সেল করে দিয়ে চলে গেল, আজকে এই ডেটা, আজকে এই তারা এত বাই করেছে, আজকে এত টাকা এত কোটি টাকা সেল করেছে বলে মার্কেট নিচের দিকে নেমেছে। তারাই হচ্ছে এফআইআই, যারা বিদেশি প্রতিষ্ঠানগুলি যারা দেশের বাইরে থেকে আমাদের দেশের কোম্পানিগুলিতে বিনিয়োগ করে। মানে এরা আমাদের দেশের না, এরা বাইরেকার। ধরুন ইউএসএ, আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যে সমস্ত মানে বিদেশি যারা, তারা বিদেশে থাকে, তারা আমাদের ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট, ইন্ডিয়ান যে কোম্পানিগুলো বা শেয়ারগুলোতে তারা ইনভেস্ট করে এবং এরাই মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। এদেরকেই আমরা স্মার্ট মানি বলি। ঠিক আছে, এদেরকেই আমরা স্মার্ট মানি বলি বা যাকে বলা বিগ প্লেয়ার, বড় মাছ। এরাই বিভিন্ন মানে বড় বড় টাকা নিয়ে আসে। ঠিক আছে, বড় বড় টাকা মানে অঙ্কের টাকা নিয়ে এসে এরা এখানে শেয়ার বাই করে এবং সেল করে এবং এরাই অ্যাকুমুলেশন জোন তৈরি করে, মানে অ্যাকুমুলেট করে প্রাইসকে একটা জায়গাতে নিয়ে এসে একদম জড়ো করে এবং এরাই উপর দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। যখন এরা যখন বাই করে তখন আমরা কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসে বুঝতে পারবো? ভলিউমকে দেখে আমরা বুঝতে পারবো যে সেখানে এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টগুলো ইনভেস্টারে ইনভেস্ট করেছে, রাইট? এরপরে কারা আসছে? এরপরে আসছে এডিআইআই, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। তাদের মধ্যে কারা কারা পড়ে? বড় বড় যেগুলো ফান্ড হাউস, যেমন এলআইসি, ইউটিআই, এইচডিএফসি ব্যাংক, এএমসি, আইসিআইসি ব্যাংক এবং আরও অনেকে। যে সমস্ত বড় বড় মিউচুয়াল ফান্ডগুলো আছে তারাও কিন্তু এডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। প্রথম হচ্ছে এফআইআই, যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তারপর হচ্ছে ডোমেস্টিক, মানে যারা আমাদের দেশীয় যে সমস্ত বড় বড় ফান্ডগুলো তারাও কিন্তু মার্কেটকে মুভ করে। এই মার্কেট যে উপরের দিকে উঠছে নিচের দিকে নামছে, যে মুভমেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু এই এফআইআই আর ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তৈরি করে। একটা কথা, যখন 2008 সালে ক্র্যাশ হয়েছিল তখন বলা হয় যে এফআইআই মানে ফরেন যে সমস্ত ইনস্টিটিউশনাল ইনভেস্টারগুলো যখন তারা সেল করে সেই জন্য প্রাইস এতটা নেমে গিয়েছিল যে প্রাইস উঠতে অনেক সময় লেগেছে বা একটা সেই জায়গা থেকে রোখা যায়নি। কিন্তু আমাদের এখন বর্তমান যে ইন্ডিয়ান ইকোনমির কন্ডিশন বা যেভাবে বর্তমান ইন্ডিয়ান ইকোনমি এগিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে যে সমস্ত ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আছে তারাও কিন্তু খুব স্ট্রং। ঠিক আছে, যতই এফআইআই সেল করুক না কেন, ডোমেস্টিক যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আছে তারা কিন্তু সেই জায়গাটা পরিপূর্ণ করে দিচ্ছে। সেই জন্য মার্কেট কিন্তু
অতটা কারেকশন হচ্ছে না যেটা 2008 সালে ক্র্যাশে হয়েছিল, রাইট? নেক্সট হচ্ছে কি আল্ট্রা হাই নেটওয়ার্ক সরি আল্ট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, মানে তারা যাদের আয় বছরে 25 কোটির বেশি, ঠিক আছে, যাদের আয় বছরে 25 কোটির বেশি, তাদেরকে বলা হচ্ছে আল্ট্রা হাই, UHNI, ঠিক আছে, UHNI, আল্ট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, মানে একজনই তাদের আয় বছরে 25 কোটির বেশি, তারা মার্কেটে নিয়ে আসছে এবং একটা বিগ অ্যামাউন্ট নিয়ে এসে তারা বাই এবং সেল করছে, রাইট? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভেরি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। এদের বছরে হয় 5 থেকে 15 কোটির মধ্যে, রাইট? 5 থেকে 15 কোটির মধ্যে। আমরা আগে কি দেখেছি? আমরা আগে দেখেছি 25 কোটির বেশি, আর এরপরে কি দেখছি? ভেরি হাই, মানে VHNI, ঠিক আছে। আগেরটা কি দেখলাম? UHNI, মানে আল্ট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, যাদের 25 কোটি টাকার বেশি তাদের বছরে আয়, তাদেরকে আমরা বলবো আল্ট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। আর যাদের 5 থেকে 15 কোটির মধ্যে, তাদেরকে আমরা বলবো ভেরি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। এরাও কিন্তু মার্কেটে একটা বিশাল বড় ভূমিকা পালন করে মার্কেটকে মুভ করার জন্য, সে ওপর দিকে হোক বা নিচের দিকে হোক, রাইট? নেক্সট হচ্ছে কি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। তারা যাদের আয় বছরে 5 কোটির মতো, বা 5 কোটি বা 5 কোটির বেশি, ঠিক আছে। 5 কোটি থেকে 15 কোটি হচ্ছে ভেরি হাই, 25 কোটির ওপরে হচ্ছে আল্ট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, আর 5 কোটির মধ্যে যারা ইনকাম করে বা 5 কোটির মতন যারা বছরে ইনকাম করে, তাদেরকে বলবো আমরা HNI, মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। এরাও কিন্তু মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। যখনই FII, মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা সেল করে, এই সমস্ত মানে আমাদের যে ডোমেস্টিক DII ডোমেস্টিক ইনভেস্টররা আছে, বা যে সমস্ত হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস, মানে হাই, একদম আল্ট্রা হাই বা ভেরি হাই, এরা ওই যে গ্যাপটাকে পূরণ করবার চেষ্টা করে। সেই জন্য বর্তমান ইন্ডিয়ান ইকোনমি অতটা নিচের দিকে নামছে না, যেটা বিগত 8 সাল বা তার আগে যেভাবে নামতো। সেই সময় অত বায়ার্স বা সেলার্স ছিল না, অত ইনভেস্টার ছিল না, আমাদের দেশীয় ইনভেস্টার ছিল না, ডোমেস্টিক ইনভেস্টার ছিল না, বা এত হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালও ছিল না। এখন যেটা আছে, সেই জন্য মার্কেটে বলা হয় যে এখন যাই হোক না কেন, মার্কেট অতটা নিচে নামবে না যতটা 2008 সাল বা তার আগে নামতো, যখন ক্র্যাশ হতো বা একটা বিশাল বড় রিসেশন আসতো, রাইট? দেখুন, এরপরে হচ্ছে সেটা হচ্ছে যে রিটেল ইনভেস্টার। রিটেল ইনভেস্টার কারা? আপনার মতন আমার মতন যারা ছোট ছোট পাবলিক, ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করতে আসে বা ইনভেস্টমেন্ট করতে আসে, তাদের আয় কত হতে পারে? বার্ষিক আয় 5 কোটির কম, ঠিক আছে, তাদেরকেই আমরা বলবো রিটেল। এবং এই রিটেল ইনভেস্টাররাই কিন্তু এখন বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এই মানে ধরুন লকডাউন, মানে 2020-র পর থেকে মার্কেটে যে সমস্ত ট্রেডার বলুন বা ইনভেস্টার বলুন, ঠিক আছে, সবাই কিন্তু 2020-র পর থেকে ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে তারা ট্রেডিং করতে আসছে এবং ইনভেস্টিং করতে আসছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে লস করছে কোথায়? এই সমস্ত ট্রেডাররা, তারা অপশন এবং ফিউচারে তারা ম্যাক্সিমাম লস করছে। কারণ কি? তারা রিটেল ইনভেস্টার, তাদের জ্ঞান কম, তাদের রিসোর্স কম, তাদের সমস্ত কিছুটাই কম, ঠিক আছে। এবং এদের 5 কোটির কম, তাদেরকেই আমরা খুচরো বিনিয়োগকারী বা রিটেল ইনভেস্টার বলবো। যাদের একদম, যারা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটির কম হবে, তাদের রিটেল ইনভেস্টার বলা হবে, রাইট? এইভাবেই মার্কেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা মার্কেটের ওঠানামার জন্য যে সমস্ত মানে পার্টিসিপেটরা হচ্ছে, এইগুলো। এবং সবচেয়ে বেশি যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে রিটেল ইনভেস্টার, ঠিক আছে। এখন রিটেল ইনভেস্টাররা ম্যাক্সিমামটা ওই অপশন এবং ফিউচারে যাচ্ছে, কিছু কিছু ইকুইটিতে আছে, এবং ইনভেস্টিংও করছে, রাইট? এবং কেউ যদি রিটেল
রিটেল ইনভেস্টরদের মধ্যে কি কম থাকে যদি আমি একটা কথা বলি, রিটেল ইনভেস্টরদের মধ্যে থাকে রিসোর্সের কম থাকে, জ্ঞান কম থাকে, নলেজ কম থাকে, ঠিক আছে, কম থাকে। কিন্তু সেই তুলনায় যে সমস্ত এফআইআই বা ডিআইআই ওদের কাছে একটা টিম থাকে, বা হাই যে নেটওয়ার্ক যেগুলো আছে, হাই নেটওয়ার্ক এইচএনআই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, এরা কি করে, এদের রিসোর্স থাকে, এদের টিম থাকে, টিম কাজ করে। কিন্তু একটা রিটেল ইনভেস্টরদের মধ্যে কিন্তু টিম কাজ করে না। রিটেল ইনভেস্টররা নিজেরা নিজেরা কাজ করার চেষ্টা করে, এবং সেই জায়গা থেকে তাদের কাছে ল্যাক অফ ইনফরমেশন কম থাকে, এবং এরা টেকনিক্যাল অ্যানালিসিসের উপর বেস করে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর করে। কিন্তু যারা এফআইআই বলুন বা ডিআইআই বলুন, এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফান্ডামেন্টাল দেখে, ঠিক আছে, ফান্ডামেন্টালকে দেখার পরবর্তী ক্ষেত্রে একটা স্টকে তারা ইনভেস্ট করে। ফান্ডামেন্টালে যদি ভালো থাকে সেই মতন তারা ইনভেস্ট করে, এবং সেটা দেখার পরবর্তী ক্ষেত্রে টেকনিক্যাল চার্ট ওরা করার পরে টেকনিক্যাল চার্ট আমাদেরকে সিগন্যাল দেয় যে এখান থেকে কেউ বড় ইনভেস্টার তারা এখানে এন্ট্রি করেছে, এখান থেকে প্রাইস একটা আপ মুভমেন্ট দেখাতে পারে, তখন রিটেল ইনভেস্টাররা টেকনিক্যাল অ্যানালাইসিসের সাপোর্ট নিয়ে সেখানে বাই অথবা সেল করে, রাইট। এবং এই যে সমস্ত ওপরে যে আগে যে আমি সমস্ত তথ্যগুলো দিলাম, এটা আমার নিজের মন গড়া তথ্য না, আমি এটা পেয়েছি বিজনেস স্ট্যান্ডার্ড একটা যে পত্রিকা আছে, সেই পত্রিকার একটা প্রতিবেদন থেকে আমি এটা তৈরি করেছি, এবং তার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা গিয়েও সেখানে চেক করে নিতে পারেন, রাইট। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং ধৈর্য, পেশেন্স হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই ডিসিপ্লিন এবং ধৈর্য যদি না থাকে, আপনি কিন্তু শেয়ার মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না, বেশি দিন আপনি এখানে লাভবান হতে পারবেন না, বা বেশি দিন আপনি থাকতেই পারবেন না মার্কেটে। এবং কিছুদিন পরে আপনি মার্কেট থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যাবেন, এবং পরবর্তী ক্ষেত্রে আপনি মার্কেটকে দোষ দেবেন যে মার্কেট থেকে টাকা উপার্জন করা যায় না, বা এখানে গেলে লস হয়, এখান থেকে এখানে জুয়া খেলা, মানে আরও অনেক কিছু, সব কিছুই বলে। কিন্তু আপনার মধ্যে যদি ডিসিপ্লিন এবং ধৈর্য, পেশেন্স যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা লাভবান ট্রেডার বা ইনভেস্টর হতে পারেন, এবং লং টার্মের জন্য আপনি এখানে টিকতে পারেন বা থাকতে পারবেন। সেই জন্য এই শৃঙ্খলা এবং পেশেন্টকে আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে, যদি থাকে সেটাকে আরও ইমপ্রুভ করতে হবে, এবং যদি না থাকে সেটা নিজের মধ্যে কিভাবে আনা যায় সেটার চেষ্টা করতে হবে। তো চলুন আজকে এই ভিডিওটা শেষে করছি এখানে, এটা ছোট একটা ভিডিও ছিল, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যারা এই ভিডিওটা দেখে শেয়ার মার্কেটে সম্বন্ধে যে ভীতিটা আছে বা ভয়টা আছে সেটা যেন কাটে, সেই চেষ্টাটাই আমি করছি, যাতে প্রত্যেকটা বাংলার ঘরে একটা করে ইনভেস্টর তৈরি হয় 2030-এর মধ্যে, মানে আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে একটা করে ইনভেস্টর তৈরি হবে। কারণ এই একটাই মাত্র একটা জায়গা যেখানে কিন্তু একটা ওয়েলথ ক্রিয়েশন করা যায়। আমি কিন্তু ট্রেডিংয়ের কথা বলছি না, আমি ইনভেস্টিংয়ের কথা বলছি, আমি লং টার্মের কথা বলছি। ট্রেডিং শর্ট টার্ম কথা, আমি লং টার্মের কথা বলছি, যাতে লং টার্ম পর্যন্ত আপনি একটা প্রফিটেবল ইনভেস্টর হতে পারেন, একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন, বা একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন। সেই চেষ্টাই করার জন্য এই ইউটিউব চ্যানেল, অবশ্যই সাপোর্ট করুন এবং লাইক করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে ইউটিউব চ্যানেলটা একটু বড় হয়, লাইক। তো শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, নমস্কার।